আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, MHPT কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খিরসা দিয়ে পাটিসাপটা এই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি কথা না বলে এখন চলে যাই মূল রেসিপিতে। পাটিসাপটা তৈরির জন্য আমি এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল করে নিব, আর ব্যবহার করব শুকনো চালের গুঁড়া 1 টেবিল চামচ। এখন আমি দুধটাকে চুলায় বসিয়ে জাল করে নিব এবং দুধটাকে শুকিয়ে নিব। দুধে বলক চলে এসেছে, এবার যে আমি শুকনো চালের গুঁড়োটা পানির সাথে মিশিয়ে আস্তে আস্তে দিয়ে দিব, আর দিয়ে দিব 4টা এলাচ। আমি এখানে দুধটাকে প্রায় 45 মিনিটের মতো জাল করে শুকিয়ে নিয়েছি। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। দুধটা এখন এই পর্যায়ে চলে এসেছে। এখন আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনি দিয়ে আমি আরও কিছুটা চিনি ব্যবহার করেছি। আমি এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। তো চিনিটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। এ সময় অনবরত নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। আমার পাটিসাপটার ভিতরের ক্ষীরটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি খিরসাটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পিঠার ব্যাটারটা তৈরি করতে যাব। এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর 1/3 কাপ পরিমাণ গুড়। এখানে আমি দানা গুড়টা ব্যবহার করেছি, অন্য যে কোনো গুড় অথবা চিনি ব্যবহার করতে পারেন। তো এই গুড় আর সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না হয়ে যায়। খুব বেশি পাতলা হয়ে গেলে পিঠাটা সুন্দর হবে না, আর খুব বেশি ঘন হয়ে গেলে এটাকে আপনি ছড়াতেও পারবেন না। আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি চুলাতে যাব। খিরসাটাও প্রায় তৈরি হয়ে গেছে। খিরসার মধ্যে ন্যাচারাল সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। তো এখানে একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। প্যানটা ভালো করে গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দিব প্রায় 1/3 কাপ পরিমাণ ব্যাটারটা আমি প্যানের চারপাশে ছড়িয়ে নিব। এখন চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো ব্যাটারটা দেওয়ার পর পিঠাটা হয়ে এলে আমি এর মধ্যে খিরসা দিয়ে দিব। খিরসা দিয়ে এভাবে আস্তে আস্তে করে উল্টে আরও কিছুক্ষণ এপাশ ওপাশ ছেঁকে নিব। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্যানের মধ্যে আরও কিছু পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি, দিয়ে ছড়িয়ে দিয়েছি প্যানের চারপাশে। তো এর মধ্যে খিরসা দিয়ে পিঠাটাকে বলে নিব।
আপনারা দেখতেই পাচ্ছেন, এটা খুবই সহজ এবং খুবই মজাদার একটি পিঠা। এই পিঠাগুলো খেতে এত মজার আর তৈরি করতেও খুব সহজ। একবার খেলে আপনারা সবসময় খেতে ইচ্ছে করবে। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন এই পিঠা। আমি আপনাদের একটি পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। MH বিডি কিচেনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।